একজন প্রাজ্ঞ অভিজ্ঞ খতিবের দায়িত্ব হলো গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এই সমাজে যা ঘটবে সব জুমার মধ্যে কবে, এবং তার সলিউশন কি হবে কোরআন আর হাদিসের বিনিময়ে সেটা সে এখানে বলবে। একজন প্রাজ্ঞ অভিজ্ঞ খতিবের কাজ এটা। আর যখন সমাজের কোনো কথা হুজুর বলে তখন হুজুর বলে, হুজুর আমার এই কইল, হুজুর আমার দিকে আমি করছি এই জন্য কইল, আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান। আর কত বলবো, আর আমার আর এগুলো বলতে লজ্জা লাগে, এখন আমার লজ্জা লাগে, বলতে ভালো লাগে না, এরপরে বলতে হয়। ঠিক না হলে কি কোনো যায়? ডাক্তারের কাছ চিকিৎসা করা, রোগীর কাছ ডাক্তারের সাজেশন মাইনা সেই অনুপাতে ওষুধ খাওয়া, ঠিক কি না? কিন্তু অধিকাংশ রোগী ডাক্তারের যদি ভুল ধরে কথা কয় না, চিকিৎসা ভালো হবে? হবে না। আপনি যাই যদি কোন আমার গ্যাস্ট্রিকের ওষুধ দেন, MBBS ডাক্তার ঢাকা থেকে আইসে এখানে প্রাইভেট ক্লিনিকে বসছে, কেন আপনাকে এই ওষুধ দিব? কেন? আমি কি আপনার সাথে কম বুঝি? আমার এই যে কোনার মধ্যে ব্যথা করতেছে, কথা কয় না। এর যদি শুধু অভিজ্ঞ ডাক্তার হয়, সে কি ডাক্তারের সাথে সাথে যে সার্জিল 20 অমিপ্রাজল লিখে দিবে? নাকি 5টা টেস্ট দিয়ে বলবে আপনি তাড়াতাড়ি ডায়াগনস্টিকে যান, সেখানে যা টেস্ট করেন, এরপর আমি দেখবো আপনাকে কোন ওষুধ দিতে হবে। এটা হলো অভিজ্ঞ ডাক্তার। আর যদি ফুটপাতে যান, সে একটা ট্যাবলেট দিয়ে আপনার 14 গোষ্ঠীর রোগ ভালো করবে। বলবে আপনার বাবা মা নামাজ পড়তে পারে না, ওরে বাবা গিয়ে চিল্লান দেয়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আপনি একটা ওষুধ খান, আপনার মা ভালো, আপনার বাবা ভালো, আপনার 14 গোষ্ঠী ভালো। একটা ওষুধ খাইলে আপনার যৌন রোগ কিচ্ছু থাকবে না। যুবকরা বীর হয়ে খাড়া থেকে কয় হাতে তালি দেন, একবার কয় হাতে তালি দেন, কয়েকবার কোন ওরে বাবারে, কয় ওরে বাবারে, বাস হাতের মধ্যে ধরাই দিছে। এবার কয় আল্লাহকে খুশি করবি, বাজার আমার কে 100 টাকা দিবি, দিয়ে 100 টাকা পরে ফেরত দেয়, দিয়ে কয় তোর মায়ের নিয়ে আপেল কিনা খাওয়াবি। সবাই কয় আমারটাও ফেরত দিব। সবাই যখন 100 করে দেয় তখন সবটি নিয়ে গাড়ি বেঁধে যায়। নাই এগুলো? আর যদি অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, সে আপনাকে সুন্দর, বেশি বলে ফেললাম নাকি?